খাসারা। তাহলে আমাদের দুনিয়া আমরা আসল মনে করলাম না, এটার প্রমাণ কি হবে? এটার প্রমাণ হবে আমি দুনিয়ার অর্থ সম্পদ সব কিছু করি, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার সত্যতা, আমার সততা, নেক কাজে ব্যয়, গুনার কাজে ব্যয় থেকে দূরে থাকা, এগুলি আমার আছে কিনা। আমার যদি নাকি সম্পদে আখরাত থেকে বিমুখ না করে, তো বোঝা যাবে আমার এই সম্পদ দুনিয়ার লোভে নয়, আমার এই সম্পদ আমাকে আখরাতের জন্য সিঁড়ি হিসাবে ব্যয় করতেছি। আর যদি তা না হয়, তখন আমি আখরাতের পথের বাধা হিসাবে দুনিয়াকে আমার জন্য হয়ে গেল, আখরাতের পথের বাধা হয়ে গেল। যদি নাকি এই সম্পদকে এই সম্পদে যদি আখরাত থেকে আমাকে ফিরিয়ে দেয়, আমি রুজি রোজগার করতে গেছি, হালাল হারামের তমিজ করি না, তো বোঝা গেছে আমি সম্পদের মোহে পড়েছি। আমি ব্যবসা বাণিজ্য করতে গিয়েছি, সেখানে আমার মিথ্যা সত্যের কোনো ব্যবধান করি না, তাহলে বোঝা গেছে সত্য মিথ্যাকে মিশ্রিত করে, 1 নম্বর 2 নম্বরকে মিশ্রিত করে, হালাল হারামের তমিজ না করে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছি। তাহলে বোঝা গেছে দুনিয়ার মোহে পড়েছি, আমি আখরাত দুনিয়া দিয়ে আমি নষ্ট করে ফেলছি, দুনিয়াকে আখরাত অর্জনের মাধ্যম বানাই নাই, বাধা বানাইছি। এটা আমার আখরাতকে ধ্বংস করে দিল, এটা আমার আখরাতকে ধ্বংস করে দিল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দুনিয়ার প্রাচুর্যতার কথা বুঝাইলেন যে দুনিয়া কামাই করো। আল্লাহ পাক বাস্তবতাও দুনিয়াতে রেখে গেছেন। দুনিয়াতে বাদশাহী করে গেছেন সুলাইমান আলাইহিস সালাম। কি বলেন, করে গেছেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীতে বাদশাহী করছেন না? সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীতে বাদশাহী করলেন, সারা পৃথিবীর সম্পদের মালিক ছিলেন, সারা পৃথিবীতে রাজত্ব করেও তিনি শুধু পৃথিবীর ইনসান ও জিনের রাজত্ব করেন নাই। দুনিয়ার মানুষ তো এখন যে ক্ষমতাগুলি আমাদের মানুষের উপরে, পুরো মানুষের উপরে অত চলে না, ঠিক না? কিন্তু ওনার রাজত্ব সকল জিন ও ইনসানের উপরে, সকল হায়াওয়ানাতের উপরে, পানির উপরে, বাতাসের উপরে ওনার রাজত্ব ছিল। এত বিশাল রাজত্বের মালিক হয়ে মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি হয়েছে? আল্লাহর কোনো বিধান ছুটছে? সুলাইমান আলাইহিস সালামের এই প্রমাণ আমাদেরকে দিয়ে গেলেন। সারা পৃথিবীতে বাদশাহী করে যাওয়ার পরেও তিনি নবী ছিলেন, সারা পৃথিবীর বাদশাহী করে যাওয়ার পরেও মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি ওনার থেকে হয় না। তাহলে সকল সম্পদশালীর জন্য, সকল পদবীদের জন্য এটা শিক্ষা হলো, দুনিয়া আমার আখরাতের ওসিলা, দুনিয়া আমার আখরাতের জন্য সিঁড়ি হবে, দুনিয়া যেন আমার আখরাতের পথে বাধা না হয়ে যায়। মানুষ অনেক সময় আখরাতের দুনিয়ার খারাপের কথা বললে বুঝে নেয়, তাহলে কি হুজুর দুনিয়া লাগবে না সেটা বলছেন আপনি? না, আমার কথার দ্বারা স্পষ্ট, দুনিয়া লাগবে না সেটা বলা হচ্ছে না। দুনিয়া যদি আমার আখরাতের পথের বাধা হয়ে যায়, তো সেটা আমার দুনিয়া না, সেটা আমার বরবাদি। দুনিয়া তো বানাইছেন আল্লাহ পাক আমার আখরাতের জন্য, বাধা হওয়ার জন্য নয়, আখরাতের অর্জনের জন্য, সিঁড়ি হওয়ার জন্য, এটার জন্য ওসিলা হওয়ার জন্য। সেই দুনিয়া যদি আমাকে বেনামাজি বানায়, তো কি হলো? আমি কাজ করতেছি, আজান হচ্ছে, নামাজে আসতেছি না, তাহলে বোঝা গেছে আমার এটা দুনিয়া। দুনিয়া মনে করে কোটি টাকার মালিক হলে দুনিয়া। অনেক সময় অনেক মানুষ দেখা যায় কোটি টাকা নয়, বরঞ্চ 1000 টাকারও মালিক না, দিনে খাটে খাটে কাজ করে, রাস্তায় থাকে, ওই উদ্বাস্তের মতো পড়ে থাকে, স্টেশনে পড়ে থাকে, কিন্তু তার কিছুই নাই। যে জিনিসপত্রের পিছনে পড়ে সে দুনিয়া মুখী হয়ে গেছে এমন কিছুই নাই, কিন্তু তারপরেও সে মসজিদে আসে না, তারপরেও সে নামাজ পড়ে না, তারপরেও সে গুনাহ থেকে দূরে থাকে না, ওই গুনার মধ্যে, টেলিভিশনে, ছবিতে, এগুলিতে ডুবে আছে। তাকে কিসে আখরাতের থেকে বিমুখ করলো? তাকে তার মন মতো জীবন পরিচালনা করায় আখরাত থেকে বিমুখ করলো। তার নফসকে, তার মনকে সে খোদা বানাইছে, আল্লাহর হুকুমকে সে, আল্লাহর হুকুমের কোনো তোয়াক্কা করে নাই। এজন্য দুনিয়া আমাদের যেন আখরাতের পথের বাধা না হয়, সে বিষয়ে আল্লাহ পাক ইরশাদ ফরমানেন, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাকুরুম বাইনাকুম কামাসালি গায়সিন আজাবাল কুফফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। এটা দৃষ্টান্ত। যেমন দেখো, মানুষ কৃষক কৃষি কাজ করে, কৃষি কাজ করলে মানুষ বোয়া রোপণ করে,
বেশি রোয়, ঠিক না? রোপণ করার পরে কিছুদিন পরে এটা লাল থেকে একটু সবুজে আসে, সবুজ থেকে আরো বেশি সবুজে, কুচকুচে সবুজে আসে, আস্তে আস্তে বাড়তে বাড়তে দিন দিন মনে হয় যেন পরিবর্তন হয়, ঠিক না? এক পর্যায়ে ধানের ছোড়া বের হবে, বের হবে, বের হবে, এই পরিস্থিতি হয়। কৃষক ক্ষেতের কিনারে ঘুরে আর তার কাছে তৃপ্তি লাগে, ভালো লাগে, ক্ষেতের পাশ থেকে আইল থেকে আসতে চায় না, মন ভরে তাকায়, তার মন খুশি। আজ আবার কুফারা নাবাতুহু, তার ফসলের উৎপাদনে তাকে আনন্দিত করে দেয়। অতঃপর হইতে হইতে সবুজতা শস্যতা থেকে লাল বর্ণ সৃষ্টি হয়। ফাঁকার আগে দিয়ে একটু লাল লাল হয়ে যায় না? লাল লাল হয়ে যাওয়ার পরে ধানের ছোড়া বের হয়, ধানও লাল হয়। হতে হতে কিছুদিন পরে একেবারে ফেকে যায়। ফেকে যাইলে এখন কোথায় সবুজতা? এখন খড়কুড়ে পরিণত হইল। এ দেখছেন এখন এই খড়কুড়ে। কিছুদিন আগে যে এই কৃষক এখানে এত সবুজ শস্য শ্যামল বাগান ছিল, তার কোনো নমুনাই আজকে 4 মাস পরে আর নাই, মনে হয় যেন কিছু নাই। দুনিয়ার মানুষ জন্মগ্রহণ করেছ, শৈশবকাল অতিক্রম করেছ, যৌবনকাল অতিক্রম করেছ, বার্ধক্য অতিক্রম করেছ, এখন এমন বার্ধক্যে পৌঁছেছ, মনে হয় যেন তোমার জীবনে যৌবনকাল বলতে কিছুই ছিল না। কি বলেন, এরকম লাগে না? যৌবনকালের যৌবনতা বলতে কিছুই ছিল না। এটা যেরকম ভাবে তোমার দুনিয়ার জীবনে এই বিভিন্ন ধাপগুলো অতিক্রম করে যাইবা, এভাবে তোমার কবরের পেটে চলে যাইবা। এখন কবরের পেটে আসার পরে দুনিয়ার জীবন নিয়ে শুধু আফসোস আর আফসোস করবা। দুনিয়াতে যেমন প্রত্যেক জীবনের পরবর্তী ধাপে তুমি আফসোস করেছ, তার আগের ধাপটাকে কেন কাজে লাগাইলাম না, কবরের জীবনে এসেও তুমি দুনিয়ার প্রতিটা ধাপ সম্পর্কে আফসোস করবা, কেন আরো বেশি কাজে লাগাইলাম না। এবং কি কিতাবের মধ্যে আসছে জান্নাতীদের কোনো আফসোস থাকবে না, একটা আফসোস থাকবে, দুনিয়াতে নেক কাজ আরো বেশি কেন করলাম না। আরো বেশি নেক কাজ করলে, আরো বেশি নেক কাজ করলে, সুবহানাল্লাহ আরো বেশি বললে, জিকির আরো বেশি করলে, তাহলে আমার জান্নাতের মধ্যে বাগান আরো বেশি সাজতো। এই আফসোসটা করবে। আখরাতের সেই নাজে নেয়ামত দেখে, পুরস্কার দেখে আফসোস করবে যে আরো বেশি বেশি যদি নেক কাজ করতাম, আরো বেশি বেশি যদি নাকি নেকের মজলিসে বসতাম, আলেম ওলামাদের সোহবতে যাইতাম, তাহলে তো আরো বেশি পুরস্কৃত হইতাম। কারণ এই ধরনের মজলিসগুলি যখন শেষ হবে, তখন গুনাহ ক্ষমার ঘোষণা হবে যে আজকে তোমরা যারা এখানে এসেছ, যাও তোমরা ফিরে যাও, যেন তোমাদের সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দেওয়া হলো। আফসোস হবে, নেক কাজ আরো বেশি করা নিয়ে কি করা হবে? আফসোস করা হবে। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, ফাওয়াল্লাহি লাল ফাকরা আকশা ইলাইকুম ওয়ালাকিন আকশা ইলাইকুম আন তুসাদা ইলাইকুমুদ দুনিয়া কামা বুসিদাত আলা মান কানা ক্বাবলাকুম ফাতানাফাসুহা কামা তানাফাসুহা ওয়া তুহলিকাকুম কামা আহলাকাতহুম। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মানুষ তোমাদের সম্পদের কমের কারণে, অভাবের কারণে তোমরা কষ্ট করবে, কিন্তু আমি নবী সেটা আশঙ্কা করি না। ফাওয়াল্লাহি লাল ফাকরা আকশা ইলাইকুম, আল্লাহর কসম দরিদ্রতার ভয় তোমাদের উপর আমি করি না। ওয়ালাকিন আকশা ইলাইকুম আন তুসাদা ইলাইকুমুদ দুনিয়া, আমি তোমাদের উপরে আশঙ্কা করি তোমাদের ধন সম্পদের প্রাচুর্যতা হয়ে যাবে, বেড়ে যাবে। ওয়ালাকিন ফাওয়াল্লাহি লাল ফাকরা আকশা ইলাইকুম ওয়ালাকিন আকশা ইলাইকুম আন তুসাদা ইলাইকুমুদ দুনিয়া কামা বুসিদাত আলা মান কানা ক্বাবলাকুম, তোমাদের সম্পদ বেড়ে যাবে যেরকম তোমাদের পূর্বে বনি ইসরায়েলের সম্পদ বেড়ে গিয়েছিল। সম্পদের বৃদ্ধির মধ্যে পড়ে তারা ধ্বংসের মধ্যে, অহংকারের মধ্যে লিপ্ত হয়ে নিজেকে ধ্বংসে ফেলেছে। কি বলেন? কারণ অনেক সম্পদের মালিক ছিল না, অনেক সম্পদ, অনেক সম্পদ, অনেক সম্পদ, এত সম্পদের মালিক ছিল, তার সম্পদের যে সমস্ত খাজানা ছিল এগুলির চাবিকে অনেক মানুষে বহন করতে হতো, এত সম্পদের মালিক ছিল। মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে তাকে বললেন, কারণ মালের সম্পদের যাকাত দাও, যাকাত দাও। কারণ বলল, কি, কাকে যাকাত দেব? কি সম্পদ কে দিছে? আল্লাহকে। অর্থাৎ আল্লাহ সম্পদ দিছে এই কথা বিশ্বাসে করে না, গর্ব অহংকারে লিপ্ত। আমার সম্পদ আমি কামাই করেছি, বাপ-দাদার থেকে আমার সম্পদের মালিক কে আবার দিছে, অহংকার করলো। কারণ এর অহংকারের ফলে তাফসীরের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জমিনকে হুকুম হলো, জমিন তাকে গিলাও, তাকে খাও।
কি আল্লাহ পাকের হুকুম দিলে জমিনে গিলবে কিনা? জমিন কারুনকে, কারণের সম্পদ সহকারে জমিন ফেটে গেল, কারুনকে জমিনে গিলা শুরু করলো। কিতাবের মধ্যে আসছে কিয়ামত পর্যন্ত জমিনের তলে সে ধসতে থাকবে। এই সম্পদের মালিক এই কারণ কি? এটা আমাদের জন্য শিক্ষা রয়ে গেল, শিক্ষা রয়ে গেল। এত সম্পদ নাফরমানি যে দিছে তার জমিনে অহংকার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পদের মোহের কারণে, অহংকারের কারণে তাকে ধ্বংস করে দিল। ফিরআউন সে কি করেছে? তার সেই সমস্ত গর্ব অহংকারকে আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্যতম পানি দিয়ে শেষ করে দিল। নমরুদ কি অহংকার করেছিল, তাকে সামান্য মশা দিয়ে শেষ করে দিল। আল্লাহর কুদরতার ক্ষমতা কি আমি আর আপনি ভাবি না। আল্লাহ পাকের সেই কুদরতার ক্ষমতা এত বছর পরে মনে হয় দুর্বল হয়ে গেছে। কি বলেন? দুর্বল হয়ে গেছে? নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আযালি, তিনি আবাদি, তিনি সব সময় আছেন, ছিলেন, থাকবেন। তিনার শক্তির মধ্যে কোনো ভাটা আছে, কমতি আছে? তিনার শক্তি কি মাখলুক কেন্দ্রিক? যে সমস্ত মাখলুককে সৃষ্টি করার দ্বারা আল্লাহর শক্তির প্রকাশ হয়েছে, নাকি আল্লাহর শক্তি সত্যতভাবে মানুষকে সৃষ্টি করার আগেও আল্লাহর শক্তি ছিল? কি বলেন? মানুষ সৃষ্টি করার দ্বারা আল্লাহর ক্ষমতা প্রকাশ হয় নাই। আল্লাহর ক্ষমতা এমনিতেই, আল্লাহর ক্ষমতা এমনিতেই আছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে আমাদেরকে আল্লাহর নাফরমানি করার জন্য পাঠান। আল্লাহর নাফরমানির জন্য পাঠান নাই। এখানে খাইয়া দেয়া লালন পালন হওয়ার জন্য পাঠান নাই। দুনিয়াতে মাখলুক আল্লাহ অনেক বানাইছেন, গরু ছাগল হাঁস মুরগি অনেক মাখলুক বানাইছেন, মানুষও বানাইছেন। দোনো সৃষ্টি এক সমান নয়। কি বলেন? এক সমান? সমস্ত সৃষ্টিগুলিকে আল্লাহ বানাইছেন এই ইনসান, এই মানুষের খেদমতের জন্য। আর মানুষকে বানাইছেন একমাত্র আল্লাহ পাকের ইবাদতের জন্য। মানুষ যখন আল্লাহ পাকের ইবাদত ছেড়ে দিবে, তো তাহলে এই মানুষটা আর গরু কোনো বেশকম থাকবে না। কি বলেন? বেশকম থাকবে? আমি যদি নামাজ না পড়ি, তাহলে আমার মাঝে আর হিংস্র প্রাণীর মাঝে কি ব্যবধান থাকবে? আমার মাঝে কাফের মুশরিকের মাঝে কি ব্যবধান থাকবে? এজন্য আল্লাহর ইবাদত যদি আমি না করি, তাহলে আমি আল্লাহ পাকের নাফরমান, আল্লাহ পাকের অন্য মাখলুক আর আমি সমান হয়ে গেলাম। অথচ অন্য মাখলুককে বানাইছেন আমার খেদমতের জন্য। সমস্ত সৃষ্টি করার পর আল্লাহ ইনসানকে বানায় দুনিয়াতে পাঠাইছেন। মানুষ তুমি দুনিয়াতে যাও, দুনিয়াতে যাইয়া তোমার জীবন যাপন করো, আমি আল্লাহর হুকুমকে তুমি মানো। দুনিয়াতে তোমার যত আসবাবের প্রয়োজন আমি আল্লাহ তুমি জানো না, তবে আমি সৃষ্টি করে রেখেছি। দুনিয়াতে এত নিয়ামত আছে, যে নিয়ামতগুলি দেন আমি চিনিও না, কিন্তু আমার জন্য আল্লাহ বানায় রাখছেন। আমার প্রতি হুকুম হয়েছে আল্লাহ পাকের হুকুম। কিন্তু আমরা আল্লাহর বান্দা হইয়া মসজিদে কয়জনে আসি? এজন্য আমরা এই মাদ্রাসার আশপাশে আমরা আছি। মাদ্রাসা থেকে যুবক ভাইদের প্রতি দরখাস্ত, আলেম ওলামাদের সাথে মহব্বত করে, সম্পর্ক করে কোরআন শিখবেন, নামাজ শিখবেন, আমল শিখবেন। দুনিয়া অস্থায়ী, যতই বাহাদুরি করে থাকা যাবে না। আখের আমাদেরকে কবরের সামান তৈরি করতে হবে। আল্লাহ পাক আমাকে সবাইকে যে কথাগুলি বলা হয়েছে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত যেন কবুল করেন। প্রতিষ্ঠানের সকল হাজাতকে গায়বী খাজানা থেকে কামিয়াবির সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা করে দেন। প্রতিষ্ঠানের মকবুলিয়তকে দিন দুগুণী রাত চৌগুণী আল্লাহ পাক তরক্কি করে দেন। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাকাল্লাহ বিহামদি। আলহামদুলিল্লাহ, আমাদের হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহা পেশ করেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে